মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এদিকে আমরাও বেশ মোটামুটি ভালোই আছি। সত্যি কথা বলতে এই গরমে কেউই ভালো নেই। তো চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। অনেক দিন পরে নিয়ে আসলাম ভিডিওটা, যদিও ব্লগ করা হচ্ছে না। তো তোমাদেরকে তো বলেছিলাম আমার দাদু শ্বশুর মারা গেছে, ওর জন্য আমি ডেলি ব্লগ দিতে পারছি না। তো চলো মামা বাড়িতে আর কি কাকে কি গিফট দেবো সেগুলোই তোমাদেরকে দেখাই। যে শাড়িটা দেখালাম না তোমাদেরকে, এই শাড়িটা হলো আর কি বড় মামিকে দেবে। জানি না বড় মামিকে দেবে কি না, মানে এই শাড়িটা কিনেছে মানে দুই মামিকে দেওয়ার জন্য। এটা হলো একটা শাড়ি, ওই সায়া দেখতে পেলে, আর হলো এটা আর একটা শাড়ি, মানে দুটো সেমই শাড়ি দুই বউকে দেবে। তো এই শাড়ি দুটো আমাদের বাড়ির তরফ থেকে দেবে না, দেবে হলো আর কি আমার মাসি শাশুড়ি। তো মাসিমণি এখান থেকে কিনে রাখতে বলেছে। মাসিমণি যেহেতু আসবে হলো দিল্লি থেকে, ওখান থেকে আনবে না, তো এখান থেকেই নেবে। তো এখান থেকে আমরা কিনে নিয়েছি। তো মাসির তরফ থেকে এই দুটো শাড়ি আর কি দুই বউকে দেওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছ আর কি দুটো শাড়ি সেম সেম ডিজাইন, বেশ ভালোই শাড়ির কোয়ালিটিগুলো, খারাপ না, বেশ ভালো। শাড়ির কালার দুটোও বেশ ভালো। তো ওটা তো চলে গেল মাসির তরফ থেকে। তো এবার চলে এসেছি আর কি আমাদের বাড়ির তরফ থেকে কি দেব। তো এই দেখো আমরা জামদানি নিয়েছি আর কি দুই বউর জন্য, দুই মামির জন্য। এটা হলো রানী কালারের জামদানি। তো এই জামদানিটা আর কি দেব ভেবেছি ছোট মামিকে, আর কি আমার ছোট মামি শাশুড়িকে দেব। তো এর আগে তোমরা আমার ভিডিওতে দেখেছিলে শিপ্রা, তো শিপ্রার মাকে দেব এই শাড়িটা। আর এইটা হলো একটা বেশ ভালো কালার। এই কালারটা কি বলবো, ঠিক বলতে পারছি না কি কালারটা, বেশ এই কালারটাও কিন্তু খুব সুন্দর, শাড়িগুলো বেশ ভালো। তো এই শাড়িটা হলো দেবো আর কি বড় মামির জন্য। তো দেখো শাড়ির ভেতরটা কি সুন্দর না? তো তোমাদেরকে পুরোটা খুলে দেখালাম না। তো সেম একই রকম ভেতরের ডিজাইনটা তো দেখতেই তো পেলে শাড়িটা। এই শাড়িটাও ভালো, মানে দুটো শাড়ি আর কি সুন্দর। দেখালাম তো তোমাদেরকে আর কি শাড়ি। তো এই সেমই আর কি সায়া ব্লাউজও কেনা হয়েছে সেম সেম। তো দেখতে পাচ্ছ এই সায়াটা আর কি কালার ম্যাচ হয়নি শাড়ির সঙ্গে। তো যেই কালারটা আর কি আমাদের দোকানে ছিল, তো সেই কালারেরই দেওয়া হয়েছে। এখন কোথায় সায়া কিনতে যাবে, তো এর জন্য এই সায়াটা বড় মামির জন্য শাড়ির সাথে। আর এই সায়াটা হলো আর কি আমার দিদার জন্য, দিদা শাশুড়ির জন্য। একটা দেবে মাসিমণি আর একটা দেবো আমরা। তো এই দুটো সায়া, আর এই ব্লাউজটাও মানে আর কি আমার দিদার জন্য। তো দিদার শাড়িটা এখনও দেখায়নি, তোমাদেরকে দেখাচ্ছি পরে। এই দুটো ব্লাউজ, সাদা ব্লাউজ আর হলুদ ব্লাউজটা দুটো আর কি দিদার। আর এই দুটো ব্লাউজ আর কি দেখতে পাচ্ছ, সবুজ কালারের ব্লাউজ আর ম্যাজেন্টা কালারের ব্লাউজ। এই দুটো ব্লাউজ কাকে দেবে আমি ঠিক বলতে পারছি না, হয়তো একটা ছোট মামিকে দেবে, হ্যাঁ একটা হয়তো ছোট মামিকে দেবে আর একটা বড় মামিকে দেবে। তো আমাদের বাড়ির তরফ থেকে আর কি দুটো ব্লাউজ মামির জন্য। আর এই রানী কালারের শাড়িটা দেখছো, এই রানী কালারের শাড়িটা ওই রানী কালারের শাড়ির সাথে, যেহেতু মামিকে রানী কালারের শাড়ি দেওয়া হয়েছে, মামির শাড়ির আর কি শাড়িটা ম্যাচ হয়েছে ছোট মামির শাড়ির। আর এটা হলো দিদার শাড়ি আর কি আমাদের বাড়ির তরফ থেকে। দিদার শাড়িটা তো তোমাদেরকে দেখাইনি, দেখালাম, দেখো কেমন হয়েছে। হালকা পিঙ্কের ওপরে, বেবি পিঙ্কের ওপরে দিয়েছি, যেহেতু বলো তো কি কাজের মধ্যে আর কি পরবে। যদিও এটা কাজের মধ্যে পরবে না, কাজের মধ্যে হয়তো অন্য কালারের শাড়ি পরবে। তো এই শাড়িটা দিদার জন্য ঠিক আমার মনে হয়েছে। তো ভালোই লাগছে শাড়িটা। আর এই যে শাড়িটা দেখছো, এই শাড়িটা হলো আর কি ব্লু কালারের, ব্লুর ওপরে সাদা আর কি ফুল ফুল দেওয়া ছোট ছোট প্রিন্টের। আমার কিন্তু বেশ ভালো লেগেছে শাড়িটা, মানে সব শাড়িগুলোই সুন্দর, এটাও খুব সুন্দর লেগেছে। এটা হলো আমার বাপের বাড়ির তরফ থেকে আর কি দিদার জন্য কেনা হয়েছে। তো এই শাড়িটা যদিও রাখবে কি না জানি না, তো ভাবছে একবার রাখবে একবার রাখবে না। তো শাড়িটা চেঞ্জও করতে পারে, জানি না চেঞ্জ করবে কি না। তো এটা যদিও দিদার জন্য এনেছি, চেঞ্জ করলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো দেখতেই তো পেলে এটা হলো দিদার শাড়ি আর কি, দিদার জন্য দেওয়ার, মানে আমাদের বাড়ির তরফ থেকে। আর দুই মামির জন্য শাড়ি কিনেছি। তো দুই মামির জন্য আর কি কী শাড়ি কিনেছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। দুই মামির জন্য জামদানি যদিও কিনিনি, কিনেছি একটু সুতির মধ্যে। তো দেখাই চলো। এই দেখো এটা হলো আর কি সুতির ওপরে বাটি প্রিন্টের শাড়ি কিনেছি। সবাই ধরো একই টাইপের জামদানি দেবে, আর প্রচুর লোকের অ্যারেঞ্জমেন্ট আছে। যদিও ধরে নাও
14-15 লোকের অ্যারেঞ্জমেন্ট, তো জামদানি বেশিরভাগ আর কি দেয়। তো আমি ভাবলাম কি আর কি, বাবা বলল আমার বাপের বাড়ির তরফ থেকে আর কি বলল সবাই ওই জামদানি দেয়, তো এখান থেকে আর কি সুতির শাড়ি কিনবি। তো বাটি প্রিন্টের আর কি শাড়ি কেনা হয়েছে, তো আমিই কিনেছি এখান থেকে। বাবা আমাকে যদিও টাকা দিয়ে দিয়েছে, বাবাও তো বুঝবে না, মা শরীর তো ভালো নেই, মা তো কিনতে যেতে পারবে না, ওর জন্য এখান থেকে আর কি শাড়ি কেনা হয়েছে। দুই মামির জন্য, তারপরে ওই দিদার জন্য। তোমাদেরকে তো দেখালাম দিদার শাড়িটা, তো দেখতেই তো পেলে। মামির শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে, আর সব শাড়িগুলোই কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানিও। আর চলো এরপরে আর কি দেখাই। এই দেখো যে শাড়িটা আর কি তোমাদেরকে দেখালাম, ক্যাটালগটা দেখো, সিম্পলের ওপরে কি সুন্দর না। আর এই গরমে না সুতির শাড়ি বেস্ট আর কি বলবো, সত্যি কথা বলতে। এত গরম পড়েছে, মানে বেহাল অবস্থা, মানে যায় যায় এরকম একটা ব্যাপার। আর এই শাড়িটা দেখছো, এই শাড়িটা কিন্তু আমার খুব পছন্দ কালারটা। তো এই শাড়িটা হলো আর কি হয়তো মামুনি বলছিল এটা ছোট মামিকে দিবি, কারণ এই সেম শাড়ি আমাদের বাড়ির তরফ থেকে বড় মামিকে দেওয়া হচ্ছে বলে মামুনি বললো তাহলে এই কালারটা ছোট মামিকে দিবি। তো আমি বললাম ঠিক আছে, তাহলে এই কালারটা আমি ছোট মামিকে দেবো। বাবা বলেছে ওখান থেকে তোরা নিয়ে যাবি। আমি আর বাড়ি নিয়ে যাইনি যদিও শাড়ি, কারণ রিটার্ন আবার মামা বাড়িতে নিয়ে যেতে হবে, বাবা ওখান থেকে আবার নিয়ে আসবে, তাই বলেছে এখান থেকে একবারে তুই নিয়ে যাস তোর মামা বাড়িতে। তো এখান থেকে আর কি মামা বাড়িতে নিয়ে যাব। তো দেখো শাড়িটা তোমাদেরকে দেখাচ্ছি, শাড়িটার ভেতরে আর কি ছাপা ছাপা দেওয়া, এটাও বাটিকের আর কি, বাটি প্রিন্টেরই সেম। তো শাড়িগুলো কিন্তু ভীষণ নরম। আমি কিন্তু এরকম সেম একটা শাড়ি পরছি আর কি, মামুনি যেদিন আর কি দাদুর কাজ করলো এরকম সেম একটা বাটি প্রিন্টের শাড়ির ভাঁজ ভেঙেছে, তো সেম শাড়ি। তো দেখো চলো এবার দেখায় আর কি মামাদের জন্য আর কি, মামা শ্বশুরদের জন্য কি কি কিনেছি। ধরা কাচা আর কি পরালে সেটা তো খোলাতে হয়, তো তার জন্য আর কি কী কিনেছি দেখতেই পাচ্ছ। দুটো আর কি যেগুলো আর কি পরে কাঁচা পরাতে হয়, দুটো গেঞ্জি, আন্ডার প্যান্ট, দুটো ধুতি, দু মামা যেহেতু দু মামার জন্য দুটো দুটো করে আমাদের আর কি কেনা হয়েছে। এটা হলো আমার বাড়ির তরফ থেকে আর কি, আমার শ্বশুর বাড়ির তরফ থেকে আর কি। কাঁচা পরালে আর কি নামাতে হয়, তো সেই আর কি ঘাট কাজের জন্য সেই জিনিসগুলো আর কি কেনা হয়েছে। তো দেখতেই তো পেলে। আর বউদের জন্য কী কী কিনেছি সেগুলোও দেখালাম, এটা মামাদের জন্য। আর এই দেখো দুটো টাওয়াল কেনা হয়েছে। তো একটা টাওয়াল আর কি, এই দেখো পিঙ্কের ওপরে কি সুন্দর না টাওয়ালটা, দেখতে বেশ ভালো লাগছে। মামুনি ওইদিকে আর কি গলায় দিয়ে দেখছিল। তো এই যে একটা টাওয়াল দেখছো পিঙ্ক কালারের, আর একটা টাওয়াল ওই যে ওইখানে। তো দেখতেই তো পাচ্ছ গামছা দেয়, কিন্তু আমরা গামছা কিনিনি এখন। আর সেরকম আর কি কেউ গামছা দেয় না বলে মামুনি বলল কি গামছার বদলে টাওয়ালটা দে, তার থেকে ভালো হবে। তা আমি বললাম ঠিক আছে টাওয়ালই নিয়ে এসো। যদিও তোমাদের দাদাভাই সকালে গিয়ে আর কি বাজার করে এনেছে। তো এই দেখো এটা হলো বিস্কিট কালারের, এখানে কিন্তু ঘিয়ে ঘিয়ে কালার, বোঝা যাচ্ছে না ঠিক, কালারটা কিন্তু খুব সুন্দর, তো ভালোই লাগছে। দুটো টাওয়ালই বেশ সুন্দর হয়েছে। তো এটা দুই মামার জন্য আর কি, দুজনের জন্য। তো দাদু চলে গেল আর কি, যেতে যেতে কতগুলো দিনও হয়ে গেল দেখো, মানে কাজও চলে আসলো দাদুর। মানে ভাবতেও খারাপ লাগে যে মানুষটার কথা, যে এত তাড়াতাড়ি তুমি চলে গেলে আমাদের ছেড়ে, সত্যিই ভাবতে পারিনি দাদু। মানে এতটা খারাপ লাগে তোমার কথা ভাবলে, মানে বলে বোঝাতে পারবো না, ভীষণই কষ্ট লাগে। তুমি যে এত তাড়াতাড়ি চলে যাবে আমাদেরকে ছেড়ে, আমরা সত্যি কখনো ভাবিনি। তুমি ওপর থেকে সবই দেখছো, আশীর্বাদ করো যেন সব কাজ আর কি ঠিকঠাকভাবে মামারা মিটিয়ে নিতে পারে। তো এই দেখো মামনি একেবারে আর কি আন্ডার প্যানের ফিতেও পরিয়ে দিচ্ছে, বলছে কাজের বাড়িতে কোথায় কি পাবো না পাবো, এখান থেকে আর কি সব কিছু ঠিকঠাক করে নিয়ে যায়। তো ওর জন্য আর কি মামনি সব কিছু রেডি করে নিচ্ছিল। এরপর আর কি জিনিসগুলো প্যাক করে নিয়ে যেতে হবে, তো বড় ব্যাগ লাগবে। তো মামনি বলছে কিসের মধ্যে আর কি নেবো। আমি বললাম এই প্যাকেটে দেখো কতগুলো আর কি ধরে, যদি ওই প্যাকেটে সব ধরেনি, অনেক জিনিস, একটা বড় একটা ব্যাগ নিয়েছিল। এই দেখো ব্যাগ গোছাচ্ছে মামুনি, মানে অনেক জিনিস হয়েছে সবার জন্য, ধরো 3 বাড়ির জিনিস যাচ্ছে। আবার এই একটা ব্যাগেই জানো তো মামুনির কোনো জিনিস নেয়নি, মামুনির জিনিস আর কি কদিন থাকবো তো মামা বাড়ি গিয়ে কিছুই নেয়নি। তো ওদের জিনিস নিয়ে ব্যাগটা পুরো ভর্তি হয়ে গেছে, যেহেতু 3 ঘরের জিনিস আর কি, আমরা 3 জন দিচ্ছি, ওর জন্য আর কি পুরো লোড হয়ে গেছে জিনিসপত্র। মামুনিরও শরীরটা ভালো নেই কদিন ধরে আর কি, বুকে ব্যথা, কালকে ডাক্তার দেখিয়ে এসছে, আজকেও ডাক্তারের কাছে যাওয়ার কথা। তো জানি না কখন আর কি মামাবাড়ি যাবে, আদৌ আজকে যেতে পারবে কি না। তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করছি, আবার নেক্সট ব্লগে দেখা হবে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স, অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সবাই সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা।